গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন বুলায় রে। বন্ধুরা, গ্রামের এই রাঙামাটি পথেই আমি একজন উদ্যোক্তা। এই দেখেন গ্রামের একটি পরিত্যক্ত জমি, যেখানে ধান পাট চাষ করা হতো। সেই ফসলি জমির ভিতরে আমি দেখেন এরকম বড় একটা ঘাসের প্ল্যাটফর্ম তৈরি করেছি। এইটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। যখন আমি এটা প্রথম করেছি তখন গ্রামের মানুষরা অনেক হাসাহাসি করত, অনেক কিছু বলতো। ঘাস চাষ করে এটা আবার কেমন? ঘাস চাষ করে কি হবে? গরুর কি ঘাস লাগে এরকম চাষ করা ঘাস? বন্ধুরা, অনেক ট্রোলের শিকার হয়েছি। এখন আমি এই ঘাস চাষ করে দেখেন কত জমি, বড় একটা প্ল্যাটফর্ম নিয়ে আমি ঘাস চাষ করেছি। এরকম 4টি জমিতে আমি ঘাস চাষ করেছি এবং এই ঘাসের উপর নির্ভর করে আমি গবাদি পশু পালন করতেছি। আলহামদুলিল্লাহ, গবাদি পশুর স্বাস্থ্য এই ঘাস দ্বারাই কিন্তু খুব স্বাস্থ্যবান হয়েছে এবং দুগ্ধজাত গরুর দুধও বেশি পাচ্ছি। এবং কি আমি সারা বাংলাদেশে 64 জেলায় এই ঘাসের পরিপক্ক কাটিং সেল করেছি আমার ইউটিউব চ্যানেল দ্বারা। এখন সেই গ্রামের মানুষই আবার বলতেছে আসলে ঘাসেই তো ভালো চাষ, ঘাস করে তো এইরকম ইনকাম করা যায়, আবার পশুপালন করা যায়, এটাই বেস্ট। তো বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন, যেসব মানুষ আপনাকে নিয়ে ট্রোল করবে, হাসবে, সেই মানুষের মুখে যদি আবার আপনার সুনামটা আনতে পারেন, আপনার কৃতকর্মের ফলাফলটা, গুণাগুণটা যদি আপনি তাদের মুখেই শুনতে পারবেন, তখন আপনি নিজেকে সফল বলতে পারবেন, নিশ্চিত সফল বলতে পারবেন। এটাই হচ্ছে প্রত্যেকটা উদ্যোক্তার এক একটা বৈশিষ্ট্য বলতে পারি, গুণাবলী বলতে পারি। এরকম গুণ থাকতেই হবে আপনার মাঝে। যারা আপনাকে নিয়ে হাসবে তারা আবার আপনার সফলতায়, তাদের মুখে আপনার সফলতা, আপনার জয়গান শুনতে পাবেন। তো বন্ধুরা দেখেন, আমি এরকম প্ল্যাটফর্মে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করেছি। 2 বছর চলতেছে আমার এই ঘাস চাষ করা এবং গবাদি পশু পালন করা। দেশের বর্তমানে 64 জেলাতেই আমি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আমি সেল করেছি। ঘাসের কাটিং সেল করেছি, যারা ঘাসের কাটিং সেল করেছি, অজানা ঘাস, এরকম আমার কাছে 5 থেকে 7 কোয়ালিটির ঘাস রয়েছে, দেশি বিদেশি। এবং অনেক নতুন উদ্যোক্তা তৈরি করতে পেরেছি, এজন্য খুব গর্বিত মনে হয়। কারণ অনেক উদ্যোক্তারাই আমার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে ছাগল, ভেড়া এবং কি আপনার গাভী পালন করতেছে এবং এখনও তাদের সাথে যোগাযোগ আছে, তারা আসলে লাভবান হচ্ছে। আমি এরকম অনেক তথ্যবহুল আপনাদের মাঝে ভিডিও দিই। বন্ধুরা, আজকে আপনাদের ঘাস কাটার দৃশ্য দেখানোর জন্য এসেছি। তো আমি কিছু ঘাস দেখেন এখানে অলরেডি কেটেছি এবং এই যে এখানে কেটে রাখছি কিছু ঘাস, আর একটি ঝাড় কাটবো। বন্ধুরা দেখেন কিভাবে কি করতে হয়, আপনাদের মাঝে সরাসরি আমি শেয়ার করতেছি আমি ঘাস কাটার দৃশ্য। এই ঘাসটা দেখেন, ঝাড়টা কেটে সুন্দর করে আপনি এরকম লেবেল করে দিবেন। এটা হচ্ছে আপনার কাটিং। ঘাস কাটার পরে আপনি যখন এরকম করে আপনার প্রত্যেকটা ঝাড় রাখবেন, যাতে আপনার কাটিংটা সুন্দরভাবে গজাতে পারে। এই দেখেন এরকম করে আপনি কেটে দিবেন সুন্দর করে, মৌমাছির মতো আপনি বাসার মতো আপনার হয়ে যাবে। এই যে এরকম এখান থেকে কিন্তু আপনার অসংখ্য আপনার কাটিং গজাবে, মাত্র 2-3 দিনের ভিতরে কিন্তু গজাবে। এই দেখেন এখানে অলরেডি গজিয়ে যাচ্ছে কাটিং, এই যে এখান থেকে। তো এটা বন্ধুরা, এই দেখেন, এই যে হাড় পাচ্ছি না বন্ধুরা, শুধু পাতা আর পাতা। গবাদি পশুর, ছাগলের, ভেড়ার, ষাঁড়, গরু, গাভী, যে কোনো পশুর জন্য ঘাসটা একটা পছন্দের ঘাস। আর আমি সারা বাংলাদেশে নিজের কাটা কাটিংগুলোর ভিডিও দেখিয়ে থাকি এবং সেই কাটিংটাই আপনাদের মাঝে উইল করি, বিক্রি করি। এই দেখেন, এই কাটিংটা কিন্তু একটা দর্শক আমার থেকে কিনেছে, তার কাটিং ডেলিভারিটাই আমি আপনাদের মাঝে ভিডিও করে শেয়ার করছি। হয়তোবা ওই ভাই আবার আমার অন্য একটা ভিডিও দেখেছেন এবং আবার সেই ভাইয়ের ঘাসটা আবার আমি অন্যকে দেখাচ্ছি। এই কাটিং যেটুকু পরিপক্ক হয়েছে, এই কাটিংগুলোই আমি আপনাদের মাঝে তুলে দেব। তৃতীয় পক্ষ থেকে কাটিং আমার সংগ্রহ করতে হয় না। আমি নিজেই উদ্যোক্তা, নিজেরই খামার রয়েছে, নিজেরই ঘাস রয়েছে, আমি নিজেই অনুপ্রাণিত করি এবং আপনার ঘাস চাষ করতে দাবিত করি এবং সবটাই আমি নিজে ওপেন আমার হিস্টোরিগুলো শেয়ার করি।
এর মাঝে অনেক উদ্যোক্তা তৈরি হয়ে গিয়েছে অলরেডি। তারা আশা করি অনেক দূর এগিয়ে যাবে। তাদের সাথে আমার কন্টিনিউ রীতিমতো কথাও বলি, ভালো লাগে, সময় দিই। যদি আপনি উদ্যোগ গ্রহণ করতে চান, এরকম আত্মকর্মসংস্থানের ভিতরে আপনি পশুপালন করতে চান, তাহলে বলবো আপনাকে প্রথমে এই পশুপালন সম্পর্কে একটু বেসিক ধারণা নিতে হবে। তারপরে আপনার প্রচুর পরিমাণ কাঁচা ঘাস রোপণ করতে হবে, যেটা আপনার খামারে অবশ্যই লাগবে। প্রাকৃতিক খাবার, যেই ঘাসটা আপনার, এটা প্রোটিন সমৃদ্ধ ঘাস, এটা আপনার গবাদি পশুর 100% সুস্থতা আপনাকে নিশ্চিত করবে। আপনার দানাদার খাদ্যের যে কন্ডিশন অবস্থা, সেক্ষেত্রে স্বল্প পুঁজির উদ্যোক্তারা উদ্যোগ গ্রহণ করতে পারছেন না, চাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই আপনি সাহস করে প্রথমত একটু জমি সংগ্রহ করে এরকম কাঁচা ঘাস চাষ করবেন। এই ঘাস যখন আপনার হয়ে যাবে, তখন আপনি মোটামুটি ভিতরে অল্প বাজেটের ভিতরে বাসস্থান তৈরি করবেন প্রথম। তারপরে আপনি 2টা দিয়ে শুরু করবেন, 2টা মাত্র, 2টা গাভী বা 2টা ষাঁড় বা 5টা ছাগল দিয়ে শুরু করবেন। আপনি বছরের পর বছর দেখবেন আপনার গবাদি পশু বা যে কোনো পশুতে আপনি লাভবান হচ্ছেন, এগিয়ে যাবেন, শতভাগ এগিয়ে যাবেন। কিন্তু আপনার পরিকল্পনা থাকতে হবে পজিটিভ, প্রাকৃতিক নির্ভর পরিকল্পনা। তো বন্ধুরা, যদি আপনি এরকম কাঁচা ঘাস চান, মানে আপনার কাটিং চান, এই দেখেন আমি আপনাদের দেখাচ্ছি। আমি কিন্তু সরাসরি কেটে দেখাচ্ছি, বাছাইও করিনি। দেখেন আমার হাতে যেটা হচ্ছে সেটাই কাটছি। কত মোটা কাটিং, পরিপক্ক কাটিং, স্বল্প মূল্যে আমি দিয়ে থাকি। তৃতীয় পক্ষের কোনো হাত নেই। বন্ধুরা, যদি কাটিং সংগ্রহ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। বাংলাদেশের সর্বত্র সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাটিংগুলা ডেলিভারি থেকে। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।